নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে একটা নতুন দিনে নতুন গল্প তোমাদের সবার সাথে শেয়ার করছি। আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ঠিক এর আগের যে গল্পটা যেখানে শেষ করেছিলাম সেইখান থেকে শুরু করেছি। আজ শুক্রবার কিছুক্ষণ আগেই ফিরেছি ইসকন মন্দির থেকে। তো ইসকন মন্দির থেকে ফেরার সময় বুজু কিনেছিল একটা ছোট্ট গোপাল। ওর বহুদিনের শখ ছিল ও গোপাল ঠাকুর কিনবে। তো নানান কারণে ওকে আটকে রাখতাম আর বলতাম যে যেদিনকে আমরা ইসকন মন্দির যাব সেদিনকে কিনবো। ভেবেছিলাম কলকাতায় থাকলাম তো মায়াপুর যাব, তো মায়াপুর আর যাওয়া হয়ে ওঠেনি, তো এখান থেকেই কেনা হলো। এখন আমরা বসেছি সবাই মিলে চোর পুলিশ বাবু ডাকাত খেলতে। মেম্বার যেহেতু একজন বেশি, তাই চোর পুলিশ বাবু ডাকাতের সাথে দারোগাটাকেও জয়েন করা হয়েছে। বাবু আবার ডাকাতকেই ধর। ডাকাত আমার পাশে বসে আছে। ডাকাত এখানে বসে। আমি কি বলেছি? বলে দিয়েছে। আমি খুলে রেখে গেছি। ফুলু এখন পুলিশ হয়েছে, চোর ডাকাতকে সে খুঁজবে। অনুপম আর পুপুনের মধ্যে চোর ডাকাত, আর বুজু হচ্ছে বাবু, আমি হচ্ছে দারোগা। ফুলু পুলিশ এখন চোর ডাকাত খুঁজছে। খুব গভীরভাবে বলছে। কি? তুই আনসার বল। ভুলে গেছেন। ইনভেস্টিগেট করতে গিয়ে ভুলে গেছেন চোর ডাকাত। ডিসিশন? ইট ইজ ইওর ডিসিশন? শিওর? শূন্য। প্রথম থেকে ঠিক ছিল যে চলো দিয়ে একখানা সুন্দর লাভ সাইন। আমি আসছি। খেলা শেষ হয়ে গেছিলো, আর খেলা শেষ হওয়ার পর রেজাল্টে দেখা গেছিলো আমি সবচাইতে কম নাম্বার ছিল, মানে আমি দাসীতে পরিণত হয়েছিলাম। কিছু করার নেই, আর কি করব। তারপরে এসেছিলাম ছাদে। ছাদে সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু বেশিক্ষণ সেই হাওয়ায় থাকা যাচ্ছিল না, বেশ ঠান্ডাই লাগছিল। আর ওই যে একটু দেখালাম না দূরে, ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে কিন্তু পুরো সমস্ত আইটি সেক্টরের লাইটগুলো। ওই যে মেজদির বাড়িতে বেশি দূর না। এর মাঝে একদিনের ভিডিও আমি করিনি, শনিবারটা, তো একেবারে রবিবারের ভিডিওতে চলে এসেছি। আজ রবিবার অনুপমদার ছুটি, তাই আমরা ঠিক করেছি আজকে আশেপাশে ঘুরতে যাবো। তাই সকাল সকাল আমরা ভারী ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে একেবারে বেরিয়ে পড়েছি। মেজদির বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না এই আলসুর গুরুদুয়ারাতে যেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই আমরা সবাই আজকে ঠিক করেছিলাম প্রথমে গুরুদুয়ারা দিয়ে আমাদের আজকে ঘোরার পর্বটা শুরু করব। তো গুরুদুয়ারার ভিতরে আমরা বেশ কিছুক্ষণ খুব সুন্দর সময় কাটিয়েছি। তারপর আমরা বাইরে এসে দাঁড়িয়েছি। আর এই যে খুব সুন্দর এই গুরুদুয়ারাটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর এখানকার জমিগুলো তো সবই পাহাড়ি টাইপের, ঢাল ঢাল টাইপের। তো এই এক ঢালে আমরা সাইডে দাঁড়িয়ে আছি। এখান থেকে এখন আমরা অটো বুক করছি। বুঝু যে কোনো জায়গায় না অটো করে যেতে খুব খুশি হয়। ও 4 হুইলার খুব একটা পছন্দ করে না, ও বলে আমার ভালো লাগে না, পুরো খোলা খোলা যাবো, তার জন্য অটো খুব পছন্দ। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি 2টো অটো ভাড়া করবো, তবে যাচ্ছে আমরা অটো করেই যাব। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আমরা ভুবনেশ্বর গেছিলাম, মানে ভুবনেশ্বর থেকে পুরী গেছিলাম, তখনও কিন্তু আমরা অটো করেই গেছিলাম। একই কিন্তু গাড়ি ভাড়া লাগে অটো করে গেলে বা যে কোনো 4 হুইলার করে গেলে। আর এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম এই বিধান চৌধা। আমরা এখানে অটো থেকে নামিনি, আমরা একেবারে গিয়ে টিপু সুলতান প্যালেসে নেমেছিলাম। এটা অটো করে যেতে যেতেই রাস্তা দিয়ে দেখেছিলাম। তারপর পৌঁছে গেছিলাম আমরা টিপু সুলতান প্যালেস। এইখানে আমরা এসেছি, আমার জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছিল। এখানে অনেক মানুষেরই ভিড় ছিল, মানে খুব বেশি ভিড় তা বলবো না, কারণ গরমের জন্য হয়তো অনেকেই আসেনি, কিন্তু এখানকার ওয়েদারটা যেহেতু খুবই ভালো, তাই গরমেও খুব একটা কষ্ট হয়নি। আর সারাক্ষণ তারা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, যতই রোদ উঠুক আর যাই উঠুক। আর ওই যে ভিতরে টিপু সুলতান প্যালেস। যেহেতু বাড়ি থেকে আমরা একদম পেট ভরে ব্রেকফাস্ট করে এসেছি, আবার গুরুদুয়ারাতে গিয়েও খাওয়া দাওয়া করেছিলাম, তার জন্য আমরা ঠিকই করেছিলাম আজকে আর আমরা কোনো রকম ভারী লাঞ্চ কিছু করব না, হালকা ফুলকা যত খাবার আছে সেগুলো খেয়েই আমরা থাকবো।
আর মোটামুটি মেজদির বাড়ি পৌঁছতে পৌঁছতে বিকেল সন্ধ্যা হয়ে যাবে, তখন ওখানে গিয়ে স্ন্যাক্স বা অন্য কিছু খাওয়া দাওয়া করবো। তাই এখানে খুব টেস্টি একটা শশা ছিল, হ্যাঁ শশাও বা খুব টেস্টি। তো অনেক সময় কেমন জলসা জলসা হয় তা কিন্তু ছিল না, খুব সুন্দর একটা শশা ছিল, তার মধ্যে ওরা বেশ সুন্দর মশলা টশলা দিয়ে দিয়েছিল। তো সেটাই আমরা সবাই মিলে খেয়ে এখন আমরা যাচ্ছি টিপু সুলতান প্যালেসের ভিতরটায়। প্যালেসটা ঘুরে যেটা বুঝলাম, প্যালেসটা যে খুব বড় ছিল তা নয়, আর পুরো প্যালেসটা না কাঠের তৈরি ছিল, ফ্লোর থেকে শুরু করে এই পিলারগুলো সব কিছুই। তো এই প্যালেসটার সম্বন্ধে একটু ইতিহাস জানার জন্য ভাবলাম যদি কোনো আশেপাশে কোনো ট্যুরিস্ট গাইড পাওয়া যায় তাহলে তাদের একটু হেল্প নেব। তো দেখতে দেখতে পেয়ে গেছিলাম একজন ভদ্রলোককে, যিনি আমাদেরকে এই প্যালেস সম্বন্ধে অনেক কিছু গল্প বলে হেল্প করলেন। एयरपोर्ट का नाम है ना, वो ये बेंगलोर बना था 500 साल का पीछे। ये बेंगलोर का नाम था बेंदे कालूर। ये अंग्रेज वालों को बेंदे कालूर बोलने को नहीं आया, बेंगलुरु करके नाम रखा। पहले क्या था इसका? बेंदे कालूर। हिंदी में बोलता उबला हुआ चना, दाल चना आता ना, काला मंदिर है। ये मंदिर बनाया था हिंदू राजा ने बनाया था, चिक्का देवराया वड़ियर। ये राजा को मैसूर का वड़ियर को बोलता है, राजा है ना उसको वड़ियर बोलता है। ये मंदिर बनाया था, विष्णु भगवान का मंदिर है। ये सागवान लकड़ी है, 1 साल कावेरी नदी में रखा था, कावेरी पानी में रखा था। ये लकड़ी है, ये नीचे पत्थर है, ये आयरन रिंग है। देखिए कमल का फूल का डिजाइन है। टीपू सुल्तान को फैमिली को कमल का फूल बोले तो बहुत प्यारी था, इंटरेस्ट था, उसका याद के लिए कमल का डिजाइन बनाया। ये पैलेस कैसा बोले तो 165 पिलर है, 165 लकड़ी है। ये आके वो टाइम में बहुत बड़ा था। तो कैसा चमक रहा देखो इधर, ये आके सोने का पाउडर, गोल्ड पाउडर आता ना, गोल्ड डस्ट पाउडर, क्योंकि वो टाइम पे इलेक्ट्रिसिटी नहीं था ना, दिया रखता था, लैम्प रिफ्लेक्ट होता था, रिफ्लेक्ट होता था, दिया रखता था, ये सोने का पाउडर है, दिया रखता। তখনকার সময় যেহেতু ইলেকট্রিসিটির ব্যবহার সেভাবে ছিল না, তার জন্য এই যে এখানে দেওয়ালটার মধ্যে খোদাই করা রয়েছে একটি জায়গা প্রদীপ রাখার মতন, তার মধ্যে সোনার ডাস্ট দেওয়া রয়েছে, যাতে প্রদীপের আলোতে পুরো এই সোনার ডাস্টের উপর যখন পড়বে সেই রিফ্লেকশনে পুরো ঘরটা আলো হয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি উপরে, উপরের ফ্লোরটাও কিন্তু সম্পূর্ণ কাঠেরই তৈরি। This one artificial, this is duplicate. This is natural, 236 years. No, this is natural. Yes. Yes. This paint on the beauty on the wood. This is teak wood. This teak. This teak wood very smooth. देखिए एकदम से भाग कर दिया। ये वो टाइम में टिप्पू इस डाइड इन 1799, इस 4th में टिप्पू पैदा हुआ था 1750, इस डाइड 1799, इस ओनली 49 ईयर। उसका असली नाम है फतेह अली खान। ये पूरा ऑडियंस यहाँ रहता था, नीचे लेडीज ऑडियंस, सामने जेंट्स, इसको मर्दाना, इसको जनाना, दीवान हम दीवानी खास, दीवाने हम दीवाने खास। নিজের দেশের ইতিহাসই হোক আর অন্য দেশের ইতিহাসই হোক, যেটা ছোটবেলায় ইতিহাসের বইয়ের পাতায় পড়ে এসেছি, সেই স্থানে দাঁড়িয়ে যদি সেই ইতিহাসের গল্প শোনা হয় সেটা শুনতে কিন্তু ভারী মজা লাগে। তো এরকমই আমরা অনেকক্ষণ ধরে গল্প শুনছিলাম, কিন্তু এইখানে ভিডিওতে সেই অত বড় গল্প তো দেওয়া যাবে না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এরপর আমরা এসেছিলাম লালবাগে, এটা একটা বোটানিক্যাল গার্ডেন এখানকার। এখানে আসার পর এত ভালো লাগছিল যে চারিদিকে তাকাচ্ছি বিশাল বড় বড় গাছ, সেই গাছের মধ্যে রং বেরঙের নামের ফুল রয়েছে। প্রথমেই ঢুকতে দেখলাম হালকা একটা মফ কালারের পুরো গাছ ভর্তি ফুল ফুটে রয়েছে, তারপর আবার দেখছি ওই যে নীল রঙের একটা ফুল পুরো গাছ ভর্তি ভরে আছে। এই দেখতে দেখতেই বেশ ভালো লাগছিল, চারিদিকে এরকম ফুল, একটু একটু এগাচ্ছি আর নানান রকম ফুল। কত ভিডিও করব, বেশি ভিডিও করতে হলে তো সমস্ত গ্যালারিও ভরে যাবে আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। আর তার সাথে ছিল সুন্দর একটা পুকুর, আর সেই পুকুরের পাশ থেকে আসছিল বেশ সুন্দর হাওয়া। আর এখানে আজকে আমরা বলেছিলাম যে আমরা আজকে সেরকম কোনো লাঞ্চ বা ভারী খাবার করব না, তো আমরা হালকা ফুলকায় থাকবো।
তো আমরা সবাই আইসক্রিম নিয়েছি আর অনুপমদা নিয়েছি একটা থামস আপের ক্যান। আর এই মুহূর্তে ঘটে গেছে একটা কাণ্ড। সবে আমরা আমাদের আইসক্রিমটা খাওয়া শুরু করেছি আর অনুপমদার থামস আপের যে ক্যানটা সেটা সবে খুলে একটা চুমুক দিয়েছে। চুমুক দিতে না দিতেই চলে এসেছে একটা হনুমান অনুপমদার কাছে। সেই অনুপমদা ভয়ে চড়ে তাকে সে ক্যানটা চেয়েছে এই থামস আপে, তাকে দিয়েছে। আর দেখো ও কীভাবে চুমুক দিয়ে খাচ্ছে ওইটাকে। আর পুরো ওকে দেখতে সবাই ভিড় করে গেছে, কেউ ক্যামেরা করছে, কেউ চারদিকেও সামনে দাঁড়িয়ে দেখছে, কিন্তু ও সিস্টেমটা ঠিক জানে না, বুঝতে পারছে না, তার জন্য অনেকটা থামস আপ না ওর মুখ থেকে পড়ে যাচ্ছে। আর এই দেখে অনুপমদার বলছে, হ্যাঁ তুই নিজেও খেলি না, আমাকেও খেতে দিলি না, উল্টে ফেলে দিচ্ছিস। কিন্তু ও ফেলে দিচ্ছে তো কী হয়েছে, কিন্তু ওখান থেকে চুমুক দিয়ে দিয়ে খেয়েও নিচ্ছে ঠিক মতন। বেচারা অনুপমদার থামস আপ নিয়ে চলে গেছে, তাই মেজদি এখন অনুপমদার মন ঠান্ডা করার জন্য অনুপমদাকে আইসক্রিমটাই দিচ্ছে মেজদির থেকে শেয়ারে। তো অনুপমদা তাই ওকে রাগ করে গালাগাল দিয়ে বলছে, একেই আমার সুগার, আমি খাই না, আর তুই আমার কাছ থেকে নিয়ে গেলি, আমি তো কষ্ট করে একটু খেতে গেলাম। তো আমরা বলছিলাম ও ভালোর জন্যই নিয়েছে, ও জানে তোমার সুগার আছে, তার জন্য ও তোমায় খেতে দিতে চাইনি। তাতে কি হয়েছে, অনুপমদা বারে বারে ওকে একটা কথাই বলেছে, ও আজকে সারা রাত্রির ঘুমাতে পারবে না, ওর পেট খারাপ হবে, তাই ও পেট খারাপের জন্য সারা রাত্রি ঘুমাতে পারবে না। ও কেন আমার হাত থেকে আমার কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চলে গেছে। আমাদের দিকে আসছিস কেন তুই আবার? এই গার্ডেনটা বিশাল বড়, তার জন্য অনেকক্ষণ আমাদের হাঁটতে হয়েছে এবং ঘুরতে হয়েছে। তো পুপুন একদম নাজেহাল, পুপুন আর পারছে না। তো যাই হোক, পুপুনকে আমরা তুলে নিয়েছি, কারণ এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে একটুখানির জন্য। আমরা যাব ব্যাঙ্গালোর প্যালেস দেখতে, তার জন্য এখন পুপুনকে ধরে বেঁধে আমরা বের করে নিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোর প্যালেসের উদ্দেশ্যে। খুব সুন্দর লাগলো এই লালবাগ। তো লালবাগ দেখা হয়ে গেছে, এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে যাব ব্যাঙ্গালোর প্যালেস দেখতে। পৌঁছে গেছিলাম ব্যাঙ্গালোর প্যালেস। প্যালেসটা এত সুন্দর দেখতে, আর তার সাথে ছিল তার চারিদিকে দৃশ্যটাও। আমার তো ভারী পছন্দ হচ্ছিল, ক্ষণিকের জন্য মনে হচ্ছিল যেন স্কটল্যান্ডের কোনো এক ক্যাসেলের সামনে দাঁড়িয়ে আছি। আর চারিদিকটা দেখো কত সুন্দর, লম্বা রাস্তা একটা, মনে হচ্ছে না প্লেনের যেন রানওয়েতে দাঁড়িয়ে আছি আমরা। আর এই ক্যাসেলটা ছিল অর্ধেক ঘিয়ে রঙের, অর্ধেক ডিপ বটল গ্রিন, কিন্তু বটল গ্রিন রং ছিল না, ওটা কিন্তু পুরো লতানো গাছে ভরা ছিল ওই সবুজ পোর্শনটা। ভিতরে আমরা যাইনি, এক একজনের টিকিট ছিল 250 টাকা করে ইন্ডিয়ানদের, কিন্তু আমরা আর ভিতরে যাইনি। তো কিন্তু আমার ইচ্ছা ছিল যে জানার ভিতরে কি এমন আছে যে 250 টাকা করে টিকিট। তো একজন বললো সেরকম কিছুই নয়। তো যাই হোক, তার জন্য মনটা অতটা দুঃখও লাগলো না। পরবর্তীকালে যদি কখনো আবার আসি তখন একবার ভাববো যে ভিতরে যাবো কি যাবো না। ফিরে এসেছি বাড়িতে আসার পর চলছে এখন স্ন্যাক্স পার্টি। আসলে এই স্ন্যাক্স পার্টিটা মেজদি, অনুপমদা আর পুপুন মিলে প্রতি স্যাটারডে নাইটে ওরা করে, এরকম স্ন্যাক্স নিয়ে আসে আর তার সাথে থাকে কোল্ড ড্রিঙ্কস। এটা হয় প্রতি শনিবারই ওদের পার্টি একটা। তো গতকাল আমরা সেটাও করেছিলাম, তো সেটা আমি আর ভিডিও আলাদা করে করিনি। তো আজকে আবার চলছে সেই সেম পার্টি। তো এই স্ন্যাক্স নিয়ে আসা হয়েছে আর সাথে কোল্ড ড্রিঙ্কস।
আর এই কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স এগুলো খেতে খেতে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তার সাথে এটাও বলছি, যারা আমার এই ভিডিওগুলোকে এতক্ষণ ধৈর্য ধরে দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি আমার চ্যানেলটা এখন অবধি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।